1200 পেজের ঈদে মিলাদুন্নবীর কিতাব, শাইখুল ইসলাম আমার শ্রদ্ধাভাজন উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদেরের কিতাব। এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতির কিতাবের টেক্সটও আছে। জালালউদ্দিন সুয়ুতি এটা কি জিনিস? এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি 1300, 1400, 1500 বছরের মধ্যে 50-100 জন আলেমকে একসাথে করেন, জালালউদ্দিন সুয়ুতি উইল বি ওয়ান অফ দেম। Such an astounding, stupendous, amazing and such a renowned scholar of the Ummah Muslimah. আপনি such a scholar, আপনি তাকে আন্ডারএস্টিমেট করবেন? আচ্ছা, উনি বা মিশরের মানুষ, আপনি চিনতেছেন না। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, কুল কায়নাতের মুহাদ্দিসদের ইমাম। আপনি আগে তার লগে ফাইট করেন। কার সাথে ফাইট করেন? তার সাথে। বুঝে আসে নাই উনার? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এশিয়া মহাদেশের মধ্যে গত 1500 বছরে যতজন আলেম উঠেছে তার মধ্যে যদি 10 জনকে বেছে নেন, শাহ ওয়ালিউল্লাহ উইল বি ওয়ান অফ দেম। শাইখুল ইসলাম বলা হতো, এত বড় আলেম। উনি বলছেন হেরেম শরীফের ঈদে মিলাদুন্নবীর মজলিসে আমি নিজে উপস্থিত ছিলাম। আমি দেখলাম একটা নূর পুরা মাহফিলকে ঘিরে ফেলেছে। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, কারণ আমরা সেট করেছি ইনশাআল্লাহ এর পরবর্তীতে ধারাবাহিকভাবে। এই জন্য আমি চাইছিলাম আজকে, আমি ছেলেদেরকে বলেছিও আজকে গুরুত্বপূর্ণ রেকর্ডিং হবে ধারাবাহিকভাবে ঈদে মিলাদুন্নবী এবং বেদাতের উপর। আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা পেজের এই কথাগুলো শেয়ার করে পুরা বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষকে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে। আমরা চাচ্ছি কথাগুলো একাডেমিক হোক, কি হোক, শেষরামি করা সম্ভব না, শেষরামি করা সম্ভব না, শেষরার সাথে কথা বলাও সম্ভব না। কারণ কি? কারণ আমার উস্তাদ আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছেন, কখনো উর্দুর মধ্যে বলে ছেচুরাপন, इन जैसा लोगों के साथ कभी गुफ्तगू ना करना। हुजूर क्यों? कहते हैं इन जैसा लोगों के साथ अगर गुफ्तगू करना पड़े तो बेटा पहला सोच ले कि पहली तुझे गुफ्तगू करने से पहले उसकी जो अंदरीन जगह है ना वहां तक उतरना पड़ेगा पहला। मानी ओ जे लेवले তোকেও আগে সেই লেভেলে নামতে হবে, যেই জবানে ও কথা বলবে তোকেও সেই জবানে কথা বলতে হবে। তুই আগে চিন্তা করে নে ওইটা তুই এফোর্ড করতে পারবি কিনা। আমাদের পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আপনি যদি আমাকে বলেন ডিবেট করেন, আমি করব না। আমি শুধু এতটুকুন বলবো, আমার বক্তব্য রদ করে দে। আমার বক্তব্য তো দুনিয়াতে চলে গেছে না, আপনি সেটাকে রদ করে দেন। আপনি বলেন যে এটা না, হাদিসের রাসূলের ব্যাখ্যা ইমাম কেরাম এটা করে নাই, শাহ ওয়ালিউল্লাহ এটা বলে নাই, শাহ আব্দুল হক এটা বলে নাই, হাজী আমদাদুল্লাহ বলে নাই, আশরাফ আলী তানভী বলে নাই, শাহ আবু শামা বলে নাই, ইবনে হাজার আসকালানি বলে নাই, ইমাম সাখাবী বলে নাই, জালালউদ্দিন সুয়ুতি বলে নাই। আপনি বলে দেন। আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের আলোকে, অতঃপর বেদাত, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের আলোকে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন।